নমস্কার বন্ধুরা, আশাস কুকবুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে খুব সাধারণভাবে একদম ঘরোয়া মশলা দিয়ে মাছের রেসিপি একটা শেয়ার করছি। এইভাবে রোজই যারা আমরা বাঙালিরা প্রতিদিন মাছ ভাত খাই, তারা কিন্তু এইভাবে মাছের রেসিপিটা বানিয়ে দেখতে পারো। একদম খুব সহজ সরলভাবেই বানানো। তাহলে রেসিপিটি শুরু করছি। এখানে দেখো, আমি এখানে 8 পিস রুই মাছ নিয়েছি। এবার মাছের মধ্যে হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। তবে বন্ধুরা, তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটা লাইক দিয়ে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো আমার এখানে মাছের লবণ হলুদ মাখানো হয়ে গেল। এবার গ্যাস ধরিয়ে বেশ কিছুটা সর্ষের তেল একদম ভালো করে ধোয়া ওটা গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার সময় অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মাছগুলো খুব সুন্দর ভাজা হবে। এখানে আমি প্রথমে 4 পিস দিলাম, দিয়ে হাই হিটে রেখেই ভালো করে মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা যদি ভালো মতো গরম না হয়, তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, ঠিকমতো ভাজাও হয় না। তাই সবসময় মাছের তেল কিন্তু খুব ভালো করে গরম করে নেবে, তারপরে মাছগুলো তেলে দেবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে। কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছি। তারপরে দেখো, একদিক উল্টে দিলাম। এটা আর দিক ভাজা হতে থাক, ততক্ষণ এবার মাছের জন্য আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে দেখো একটা মিক্সিং জার নিয়ে নিলাম ছোট। এবার ওর মধ্যে বেশ কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি। মানে রসুনের কোয়া সরু সরু ছিল, তাই 8-10 কোয়া হবে। আর 1 ইঞ্চি আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজ সেটা দিলাম, 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর 2টো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে চলে আসছি। দেখো আমার মশলাটা কিন্তু পেস্ট হয়ে গেছে। এখানে আমি 8 পিস রুই মাছের জন্য এই মশলাটা বানিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি মাছ থাকে কিংবা কম থাকে, সেই হিসাবে কিন্তু মশলাটা রেডি করবে। এখানে আমি 8 পিস মাছের হিসেবেই মশলাটা রেডি করলাম। মাছগুলো দেখো আরেক পিঠে উল্টে দিলাম, দুই দিকে বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে আমি মাছগুলো তুলে নিলাম। এবার বাকি যে 4 পিস আছে সেটাও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই 4 পিস মাছও বেশ লাল করে ভেজে নেব। তবে গ্যাসের হিটটা কিন্তু এবার হাই হিট থেকে একটু কমিয়ে দিয়ে এবার ভেজে নিচ্ছি। প্রথমে বেশ হাই হিটে দিয়েছিলাম, তারপরে একটু হিটটা এবার কমিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে ভালো করে এগুলোও লাল করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে। কড়াইয়ে বেশ কিছুটা তেল আছে, তাই আমি এখান থেকে কিছুটা তেল তুলে রাখলাম, এতটা তেল লাগবে না। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে ফোড়ন, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা তেলের মধ্যে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিচ্ছি। এইভাবে একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর একটা আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি বড় সাইজে, তার জন্য এখন একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর গ্যাসের হিটটা কিন্তু এখন একদম লো করে দিয়েছি। লো করে দিয়ে পেঁয়াজগুলো দেখো হালকা বাদামি লাল কালার করে ভেজে নিলাম। এবার যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাহলে পেঁয়াজটা একদম কালো হয়ে যাবে। তার জন্য আগে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এবার ওর মধ্যে আমি একে একে আরও কিছু মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর কালারের জন্য এবার দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কিন্তু এটা কালারের জন্য দিলাম, ঝালের জন্য আমি এখানে কাঁচা লঙ্কাই দিয়ে রান্না করছি। আর এখনই কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নেওয়ার পর এবার মিক্সিং জারটা ধুয়ে তারপরে আবার কিছুটা জল দিয়ে দেবো। যেহেতু মিক্সিং জারে কিছুটা মশলা লেগে আছে, তার জন্য আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে লো হিটেই আমি 1 মিনিট ঢাকা রেখে দেবো, তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হবে। 1 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, তবে মশলাটা এখনও পুরোপুরি কষানো হয়নি, তার জন্য আরও একটু নাড়াচাড়া করে মশলাটা এইভাবে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখবে খেতে কিন্তু খুবই ভালো হয়। আর মাছের ঝোলটাও কিন্তু বেশ সুন্দর হয়। আমি এখানে যেহেতু মাছের একটু ঝোল বানাবো, তার জন্য টমেটো পেঁয়াজের পেস্টটা বানিয়ে দিচ্ছি, যাতে ঝোলের গ্রেভিটা একটু ঘন হয়। মশলাটা দেখো আরও কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা বেশ সুন্দর এবার কষানো হয়ে গেছে। আর এইভাবে মশলাটা কষাবে, দেখবে রান্নার টেস্ট কিন্তু দুর্দান্ত হবে। এবার বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আরও একটু জল ব্যবহার করব, যেহেতু এটা আমি একটু ঝোল রাখবো, তার জন্য এখানে আমি আরও একটু জল দিয়ে দেবো। এখানে আমি আরও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার
আরও 3টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি। 3টে পেস্ট করে দিয়েছিলাম আর 3টে এরকমই চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত। ঝোলটা যেই ফুটে উঠেছে ঢাকনাটা খুলে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলোই আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর আর কিন্তু ঢাকা দেব না। এবার ঢাকা ছাড়াই এটা 2 মিনিট এইভাবেই একটু ফুটিয়ে নেব। ঢাকা দিলে একদম মাছগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, ভালো লাগবে না। তার জন্য ঢাকা ছাড়াই এইভাবে আমি কিন্তু 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বেশি ফোটালে মাছগুলো একদম সেদ্ধ হয়ে নরম হবে, খেতে কিন্তু টেস্ট লাগবে না। দেখো আমি 2 মিনিট কিন্তু ফুটিয়ে নিলাম। মাছের ঝোল খুব সুন্দর কিন্তু এখানে হয়ে গেছে। এবার সবশেষে এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। ব্যাস, এখানে আমার কিন্তু রুই মাছের ঝোল একদম পুরোপুরি রেডি। এইরকম ঝোল রাখবে, তাহলে দেখবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর কালারটা দেখেছো খুব সুন্দর হয়েছে। আর প্রতিদিনের মাছ ভাত খাওয়ার জন্য এইরকম একটু ঝোল রাখলে দেখবে খুবই ভালো লাগে। আর ঝোলটা দেখছো কত সুন্দর হয়েছে, যেহেতু পেঁয়াজ পেস্ট টমেটো পেস্ট করে দিয়েছিলাম তার জন্য ঝোলটা খুব সুন্দর হয়েছে। এবার একটা বড় সাইজের বাটির মধ্যে আমি সব মাছগুলো ঢেলে নিয়েছি। আর দেখো দুর্দান্ত হয়েছে। তাহলে বন্ধুরা দেখতে পেলে কত সহজভাবে ঘরোয়া মশলায় প্রতিদিন খাওয়ার জন্য এইভাবে মাছের রেসিপিটা তোমরা অবশ্যই বানিয়ে দেখবে। আশা করি খুবই ভালো লাগবে বাড়ির সবার। তাহলে বন্ধুরা আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লেগে থাকলে বন্ধু ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এতক্ষণ পর্যন্ত যারা নতুন বন্ধু আমার এই ভিডিও দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।